গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, ভালো থাকা, সুস্থ থাকা, শুধু তাই নয়, সমস্যার সমাধানের চাবিকাঠি সমস্ত কিছুই এই আজকাল পরশুর প্রত্যেকটা পর্বে আমরা আপনাদের কাছ অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা গতকাল অর্থাৎ শনিবারের পর্বে নজর রেখেছিলেন, সমস্যার সমাধানের মুশকিল আসানের কোড এবং তার অ্যাক্টিভেশন সমস্ত কিছু সম্পর্কে আশা করব আপনারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। এবং তার পাশাপাশি আজকের আরও একটি নতুন পর্ব, আর রবিবারের পর্ব মানেই আগামী সপ্তাহ আমার আপনার 12টি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে তা যেমন জানতে পারি, এবং এই মুহূর্তের পর্বগুলো মানেই আমার আপনার সমৃদ্ধ হওয়ার পর্ব। আর এই সমৃদ্ধ হওয়ার পথের যিনি কান্ডারি, যিনি দিশারি, যার 34 বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে তিনি আমাদের সকলের একজন হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। স্কন্দ পুরাণে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারকেই সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে স্কন্দ পুরাণে। সেখানে একটা গল্পে রয়েছে যে ভগবান শিবের শিষ্য হচ্ছে শনিদেব। তো শনিদেব কৈলাসে গেছে, ভগবান শিব তাকে কুশল বিনিময় করে জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার, কি হেতু তোমার কৈলাসে আগমন। শনিদেবকে জিজ্ঞাসা করেছে, তখন শনিদেব বলছে, প্রভু আগামীকাল দ্বীপ্রহরে আমি আপনার রাশির ওপরে প্রবেশ করব এবং 1.5 প্রহর পর্যন্ত থাকব এবং বক্রদৃষ্টি আপনার ওপরে পড়বে। তো ভগবান শিব তো পড়েছেন মহা মুশকিলে। শনি তো কখনো তার বাপকেও ছাড়ে না, শনি তার গুরুকেও ছাড়ে না। তার যখন সময় আসে সে ভোগাবেই, বক্রদৃষ্টি 7.5 বা 2.5 যখন আসবে সে ভোগাবেই। তখন ভগবান শিব দ্বীপ্রহরের আগে ধরিত্রীতে অর্থাৎ পৃথিবীতে একটি হাতির রূপ ধারণ করলো, যাতে শনি তাকে চিনতে না পারে, এবং শনির দৃষ্টি যাতে তার উপরে না পড়ে, বক্রদৃষ্টি। তো দ্বীপ্রহরের পর থেকে যখন 1.5 প্রহর কেটে গেল, 3.5 প্রহর পরে ভগবান শিব আবার কৈলাসে এসে উপস্থিত হলো। কৈলাসে এসে যথারীতি দেখে যে শনিদেব সেখানে আবার দাঁড়িয়ে আছে, আর ভগবান শিব মুচকি মুচকি হাসছে শনিদেবকে দেখে। বলে, কি হলো তোমার ঢাইয়া, তোমার 7.5 তোমার দৃষ্টি কি করলো? আমার তো কিছুই করতে পারলো না। বললো, প্রভু আপনি যে দেবজনি থেকে পশুজনিতে পরিণত হলেন, এটাই তো অনেক, এবং ধরিত্রীতে যেতে হলো আপনাকে, এটা আমার এই বক্রদৃষ্টি নিয়ে ফলে। তো শিব খুব সন্তুষ্ট হলো এই শুনে, যে শনিদেবের ন্যায় নীতি শুনে খুব সন্তুষ্ট হলো, এবং তাকে বরদান করলো যে তোমার প্রতাপ সূর্যদেবের প্রতাপের থেকেও বেশি হবে পৃথিবীতে। সেই জন্য আমাদের পৃথিবীতে যে গ্রহের প্রতাপ এবং প্রভাব সব থেকে বেশি, 95 গুণ বেশি অন্যান্য গ্রহ থেকে, সেটা হচ্ছে শনি। তখন শনিদেব বলল, ভগবান আমি তো আমার জন্য অনেক কিছু পেয়েছি, কিন্তু আমার স্ত্রীরা বঞ্চিত, তো তার জন্য কিছু একটু আপনি আশীর্বাদ করুন। বলো, এই যে দ্বীপ্রহরে তোমার যে দৃষ্টি লেগেছিল, সেই জন্য দ্বীপ্রহর মানে হচ্ছে, দেখো শিবরাত্রিতে প্রহর হয়, 1 প্রহর, দ্বীপ্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে জল দেওয়া হয়। আর শ্রাবণ মাসের দ্বীপ্রহর মানে হচ্ছে দ্বিতীয় সোমবার। এই দ্বিতীয় সোমবারে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে, এই শনিদেবের স্ত্রীর নাম করে যে ভগবান শিবকে জলাভিষেক করে, তাদের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। এটাই কি বলে স্কন্দ পুরাণ বলছে। তো সেই জন্য আজকে শ্রাবণ মাসে সোমবারের সব থেকে শক্তিশালী উপাচার। শ্রাবণ মাসের সোমবারে কি করবেন, দ্বিতীয় সোমবারে কালকে কি করবেন, কিচ্ছু না, একটু জলের মধ্যে একটু তিল দেবেন। আর এই আমি একটা নাম আপনাদের পড়ে, একটা শনির 8 জন বউ আছে, হ্যাঁ, শনির 8 জন বউ আছে, ওয়াইফ, তাদের নাম করে ভগবান শিবের মাথায় জল ঢালবেন। শনির 8 জন ওয়াইফের নাম কি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। শনির 8, এটা লিখে নেবেন। এই দেখুন, ভগবান শিবের সঙ্গে শনিদেবের কি বলে, শনিদেব সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। শিবের পুজো করলে, শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে কি বলে শনির দোষ কাটে, সমস্ত ধরনের দুঃখ কাটে। তো কিভাবে, কি নামে, কি মন্ত্রে জল দিতে হবে,
কালকে যখন সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে দেওয়া যেতে পারে, এটা তৃতীয় সোমবারে দেওয়া যেতে পারে, কেন দ্বিতীয় প্রহর থেকে 1.5 প্রহর পর্যন্ত শনির দৃষ্টি ভগবান শিবের উপরে ছিল। তো সেই কারণে দ্বিতীয় সোমবারে দেওয়া যেতে পারে। তৃতীয় কি মন্ত্রটা কি, যখন জল দেবেন এই মন্ত্রটা, শনির 8টা স্ত্রীর নাম বলবেন। ধ্বজিনী, ধামিনী চৈব কঙ্কালী, কণ্টকী কলহী তথা তুরঙ্গী, মহিষী অজা, শনের নামানি, পত্নী নামেতানি, সংযপন পুমান, দুঃখানি নাশয় নিত্যং, সৌভাগ্য মেধতেই সুখম। এই মন্ত্রটা বলে কালকে জলের মধ্যে, শুধু সাদা জল, শুদ্ধ জল, তার মধ্যে তিল, যদি না দুধ থাকে ভালো, দুধের মধ্যে তিল দিয়ে এটা এই মন্ত্রটা বলে একবারই বলবেন, বলে শিবকে অভিষেক করবেন দ্বিতীয় সোমবারে। এটা হচ্ছে দ্বিতীয় সোমবারের মোক্ষম উপচার। আবার মন্ত্রটা বলছি, ধ্বজিনী, ধামিনী চৈব কঙ্কালী, কণ্টকী কলহী তথা তুরঙ্গী, মহিষী অজা, শনের নামানি, পত্নী নামেতানি, সংযপন পুমান, দুঃখানি নাশয় নিত্যং, সৌভাগ্য মেধাতে সুকম। এই যে ধ্বজিনী শনির একজন বউয়ের স্ত্রীর নাম, ধামিনী শনির একজন স্ত্রীর নাম, কঙ্কালী শনির একজন বউয়ের নাম, কণ্টকী মানে কাঁটাপূর্ণ শনির একজন বউয়ের নাম, কলহী এই যে ঝগড়া, এই ঝগড়া হচ্ছে শনির বউ। এই যে আমাদের সংসারে যে ঝগড়া হয়, এই ঝগড়া কে করা, শনির বউ। তো এই সংসারে কলহ নাশ হয়, কলহী তথা তুরঙ্গী, মহিষী অজা, এইগুলো হচ্ছে শনির স্ত্রীর নাম। শনের নামানি, পত্নী নামেতানি, সংযপন পুমান, দুঃখানি নাশ হয় নিত্যম, দুঃখ নাশ হয়, সৌভাগ্য মেধতে সুখম, সৌভাগ্য লাভ হয়। দ্বিতীয় সোমবারে এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপাচার, এটা মাথায় রাখবেন। এটা আমার বলা নয়, এটা স্কন্দ পুরাণের বলা। হ্যাঁ বলি, দেখি এবার ফোন রয়েছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ব্যারাকপুর থেকে বলছি। নমস্কার, বলুন। রায়চৌধুরী বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়, পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ, ভীষণ ভালো লাগে দাদার অনুষ্ঠান। হ্যাঁ বলুন। আমাদের এক রিলেটিভ গিয়েছিল, বিয়ের ব্যাপারে খুব উপকার পেয়েছে। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম মলয় রায়চৌধুরী। ডেট অফ বার্থ? 27/8/1992। 27/8/1992। সময় সন্ধ্যে 6:17। সন্ধ্যে 6:17। কোথায় জন্মস্থান বলুন? টালিগঞ্জ। টালিগঞ্জ। বেশ। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার দেখতে পাচ্ছি। হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। কেমন? আচ্ছা, এটা এখন মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 92 এ জন্ম, তার মানে নিয়ার অ্যাবাউট 32 বছর বয়স। এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে মঙ্গল। কুম্ভ লগ্নে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ, বিয়েতে বাধা দেয়। এখনো বিয়ে হয়নি তো? না। হ্যাঁ, মাঙ্গলিক ঠিক করতে হবে। 32 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তার কারণ হচ্ছে মাঙ্গলিক রয়েছে আপনার ছেলে। হ্যাঁ, মাঙ্গলিকটা প্রতিকার করতে হবে, কাটাতে হবে, যৌতুক বিচার করে বিয়ে দিতে হবে। নাহলে কুম্ভ লগ্নের চতুর্থ মঙ্গলের মাঙ্গলিকটা অত্যন্ত খারাপ, বৈবাহিক জীবন ভালো হয় না। আর চতুর্থে মঙ্গল থাকলে ছেলেদের ছকে বেকারত্ব করায়, অনেকবার চাকরি চলে যায়, কর্মে উন্নতি হতে চায় না। কি বললাম, বুঝতে পেরেছেন? তো এই জায়গা দুটোকে ঠিক করতে হবে। চতুর্থ মঙ্গল মাঙ্গলিক, তো বললাম বিয়ে হয়নি, চাকরিও করে, কিন্তু সেইভাবে উন্নতি হচ্ছে না, সোজা কথা। ঠিক আছে? হ্যাঁ, তো সেটাই তো, ওই তো স্যাটিসফ্যাকশন নেই। বেশ, আপনি সঙ্গে মাঙ্গলিকটা ঠিক করুন। সামনে কৌশিকী অমাবস্যা, 2রা সেপ্টেম্বর, আর কিছুদিনই বুকিং দেওয়া হবে, তারপরে কৌশিকী অমাবস্যার বুকিং বন্ধ হয়ে যাবে। কৌশিকী অমাবস্যার জন্য আপনারা গড়িয়াহাটে, কৌশিকী অমাবস্যা যারা স্পেশালি দেখাতে চাইছেন, কৌশিকী অমাবস্যার গ্রহদোষের যে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বিভিন্ন সাপির দোষ, হ্যাঁ, দারিদ্র দোষ, এগুলোকে কাটাতে চাইছেন, প্রতিকার করতে চাইছেন, ভালো হতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, তাদের জন্য কৌশিকী অমাবস্যায় পুজোগুলো তো দিতে হবে। আমার তো প্রতিকার এমন নয় যে আমি এটা দিয়ে কিছু ছেড়ে দিলাম। যে দোষগুলো আছে সেই দোষগুলো প্রপার ওয়েতে, বৈদিক বিধিতে, সেগুলো বৈদিক বিধিতে সেগুলো যথাযথভাবে পুজোগুলো করানো হয়। তো কৌশিকী অমাবস্যা এবার 2রা সেপ্টেম্বর পড়েছে, খুব জাগ্রত অমাবস্যা, খুব পাওয়ারফুল অমাবস্যা। গড়িয়াহাট, বারাসাত এবং দুর্গাপুরে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে।
সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখন যারা দেখাবেন আমি আরেকবার লাস্ট দেখিয়ে দিই, আর সময় আর তো প্রায় দিন শেষই হয়েছে। এই এখন যারা দেখাবেন তারা এই যে কামধেনু বাড়ির বাস্তুদোষ দূর করে, দেখুন কত সুন্দর দেখতে কামধেনুটাকে, পুরো মেটালের তৈরি। হ্যাঁ, পৃষ্ঠে ভগবান নারায়ণ রয়েছে, এখানে গোপাল রয়েছে, এই জায়গাটা এই ঠাকুরটা তো অনেকে বুঝতে পারছেন এটা গোপাল রয়েছে, গাভী রয়েছে, বাছুর রয়েছে, তার স্তন্যপান করছে, এটাকে কামধেনু বলা হয়। এই কামধেনু যে বাড়িতে থাকে প্রচণ্ড আর্থিক উন্নতি হয়, প্রচণ্ড শ্রীবৃদ্ধি হয়, বাড়ির বাস্তুদোষ দূর হয়। 19 আগস্ট কামধেনু প্রতিষ্ঠা করতে হবে রাখি পূর্ণিমার দিন। কীভাবে প্রতিষ্ঠা করবেন সেটা আমি বলে দেবো। এখন 19 আগস্ট পর্যন্ত এটা যে চেম্বারে দেখাবেন না কেন সম্পূর্ণ উপহার হিসাবে পাবেন। আমি একটু রাশিফল শুরু করি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে আলোচনা করি। সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, অপযশ ও অর্থক্ষতি, সম্মানহানির আশঙ্কা, ব্যবসায় নতুন কোনো যোগাযোগ আসবে, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানের আঘাত এবং রক্তপাতের যোগ রয়েছে। আসি বৃষ রাশি, প্রেম প্রণয়ে বাধা, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, কর্মক্ষেত্রে মানসিক উদ্বেগের অবসান, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে বা সন্ধান আসতে পারে। তবে যারা ইতিমধ্যেই চাকরি করছেন বৃষ রাশির জাতক বা জাতিকারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামনের সপ্তাহে মতানৈক্য দেখা দিতে পারে। অর্থভাগ্য ভালো, বহু দিক থেকে অর্থ আসবে, আর্থিক উপার্জন বাড়বে। আমার মনে হয় ফোনে কেউ আছে, দুটো রাশি বললাম, তারপরে মিথুন রাশি, আগে ফোনটা নিয়ে তারপর মিথুন রাশি থেকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। স্যারকেও নমস্কার। একটু জোরে বলুন, আর নইলে বক্সটা একটু বাড়িয়ে দাও। নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। স্যারকেও নমস্কার, ম্যাডামকেও নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, ভীষণ ভালো লাগে। তাছাড়া স্যারের কাছে আমার এক দাদা গিয়েছিল, রেলে চাকরি হয়ে গেছে। বাহ। আপনার ডেট অফ বার্থটা বলুন। 17ই সেপ্টেম্বর 1996। কি নাম গো? দীপা পাল। হ্যাঁ বলো, সময় বলো। দুপুর 2:58। 2:58। জন্মস্থান? জন্মস্থান কোচবিহার। কোচবিহারের জন্য 1 মিনিট। আগেরটা টালিগঞ্জ ছিল, এবারটা কোচবিহার COOCH। আচ্ছা, কোচবিহার হয়েছে। মঙ্গলবার ছিল এটা জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার ছিল। তোমার মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। হ্যাঁ, তোমার বয়স কত হলো তাহলে? 27+। হ্যাঁ, দেখি জন্মছকটা কেমন দেখি। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় শনিকেতু সাধু সর্প দোষ তৈরি করেছে। তুমিও মাঙ্গলিক, তার মানে বিয়েতে বাধা রয়েছে। 27 বছর বয়স, এখনো বিয়ে হয়নি তো? হ্যাঁ, বিয়েতে বাধা। আর দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনার যোগ্যতা থাকা সত্ত্বেও যেহেতু শনি তোমার জন্মছকে খারাপ, সেহেতু সব কাজে বাধা আসবে। এই যে শনির কথা বলছিলাম, বিলম্ব আসবে। যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি বাকরি হতে চাইবে না, এদিকে বিয়ে হচ্ছে, মানে দুটো সমস্যা, চাকরিও হচ্ছে না আবার বিয়েও হচ্ছে না। আচ্ছা, কি করছো এখন? আমি তো টিউশন পড়াচ্ছি। হ্যাঁ, চাকরির চেষ্টা করছো কিন্তু হচ্ছে না? না, চাকরির চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ওটাই তো বললেন দাদা। তোমার নিকটবর্তী যে চেম্বার থাকবে দাদার চেম্বারে যোগাযোগ করে নাও। আর কৌশিককে অমাবস্যার আগে যদি দেখাতে পারো শনিটাকে ঠিক করতে হবে তোমার জন্মকুষ্ঠিতে। শনির উপচার করতে হবে ভালো করে, তবে এই সমস্যাগুলো থেকে মুক্তি মিলবে। যাই হোক, এবার রাশিফলে আসি। দুটো রাশি বলেছি, আমি মিথুন থেকে বলি। মিথুন, কর্মে ক্ষতি এবং বিড়ম্বনা বৃদ্ধি, ভুল জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করে ক্ষতি, দাম্পত্য জীবনে অশান্তি এবং মতান্তর দেখা দিতে পারে, বহু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, শরীর ভোগাবে। কর্কট, ব্যবসা শ্রীবৃদ্ধি, কি বলে উপার্জন সামনের সপ্তাহের তুলনায় অনেক বাড়বে, শরীর ভোগাবে, দাম্পত্য অশান্তি, কোনো ঝামেলায় হঠাৎ ফেসে গিয়ে আইনত কোনো ঝামেলা বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আসি সিংহ রাশি, কর্মে সমস্যার সমাধান, উপরওয়ালার সমর্থন পাবেন, প্রশাসনিক দায়িত্ব এবং ক্ষমতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কোনো কাজ বা গুরুত্বপূর্ণ কোনো সুযোগ সামনের সপ্তাহে পেতে পারেন। ভাগ্যোন্নতির সপ্তাহ সোজা কথায় বলা যেতে পারে সামনের সপ্তাহটা সিংহ রাশি জাতক বা জাতিকাদের। আর্থিক অবস্থা মজবুত হবে। আসি কন্যা রাশি, নামী কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে, তবে যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের ক্ষেত্রে
যে জায়গায় চাকরি করছেন সহকর্মীদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি, দাম্পত্য অশান্তি, আর্থিক উন্নতি এবং ফাটকায় লাভের যোগ রয়েছে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি, আঘাতপ্রাপ্তি, পড়ে গিয়ে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। তুলা, সন্তানের ভবিষ্যৎ চিন্তা নিয়ে খুব বেশি চিন্তা দেখা দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, তুলা রাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সামনের সপ্তাহটা ভালো, তবে অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে, পরিশ্রম সাপেক্ষে অর্থলাভ হবে না। হাড় ভেঙে যাওয়া, হঠাৎ করে পড়ে যাওয়া প্রভৃতির যোগ রয়েছে। ভ্রমণকালে বিপত্তির আশঙ্কা রয়েছে। বৃশ্চিক, এখন বর্ষাকালের সময় সাপ পোকামাকড়ের গ্রামাঞ্চলে বিশেষ করে, গ্রাম বাংলায় বিশেষ করে সাপ পোকামাকড়ের উপদ্রব এখন বেশি। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দংশক প্রাণী এই জাতীয় সাপ এবং পোকামাকড় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সামনের সপ্তাহটা রক্তপাত বা আঘাতপ্রাপ্তিরও যোগ রয়েছে। পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে। অর্থ প্রচুর পরিবারের পেছনে অর্থ খরচ করা সত্ত্বেও পরিবারের সদস্যদের মন পাবেন না, সেই জন্য মানসিক অশান্তি। শুক্রবারের পর থেকে উপার্জন বৃদ্ধি পাবে। ধনু, সব কাজ বিলম্বে অর্থাৎ বাধার মধ্যে দিয়ে চলবে, সব কাজ দেরিতে হবে। কোনো সুযোগ এলেও সেটা অবহেলার কারণে, আপনার অবহেলার কারণে হাতছাড়া হতে পারে। নতুন সম্পত্তি বা যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সামনের সপ্তাহটা শুভ। নতুন নির্মাণের ক্ষেত্রেও সামনের সপ্তাহটা শুভ। মকর রাশি, অগ্রগতি, কর্মে অগ্রগতি, অপ্রত্যাশিত নতুন কোনো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, আর্থিক উন্নতি দেখা দেবে, ফাটকায় প্রাপ্তি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা। কুম্ভ রাশি, বন্ধুর কারণে অর্থক্ষতি এবং অপমান সম্মানহানির যোগ প্রবল, তবে আর্থিক দিক থেকে সপ্তাহটি অনুকূল। হারিয়ে যাওয়া দ্রব্য ফিরে পেতে পারেন। বিদেশ যাত্রার কোনো সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনো ধরনের কর্মযোগ আসতে পারে, তবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশি, কর্মে অগ্রগতি, উচ্চশিক্ষায় সফলতা, উপার্জন বাড়বে। প্রেম প্রণয়ে অশান্তি, প্রেমভঙ্গের যোগ, মনোমালিন্যতার সম্ভাবনা, কারুর পরামর্শে জটিল সমস্যা থেকে মুক্তি। এই হচ্ছে সামনের সপ্তাহে রাশিফল। আমার মনে হয় একজন রয়েছেন ফোনে, একটু ফোনটা নিয়ে নি। তার আগে বলি, চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন। আপনাদের যে চেম্বার কাছে পিঠে হবে, অনলাইন প্রেডিকশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বলপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? পরিচিত কেউ এসেছিল না কাছে? অনুষ্ঠান দেখি, আমার দাদা ছেলে গিয়েছিল, 21 সালে দেখিয়েছিল, রেলের চাকরি পেয়েছে। বাহ, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 16 ডিসেম্বর। হ্যাঁ, 16 ডিসেম্বর 2003। 2003। হ্যাঁ হ্যাঁ। নাম কি? হ্যাঁ, মিলিকাল। আচ্ছা, টাইম সকাল 10:30। সকাল 10:30। কোথায় জন্মস্থান? হাওড়া। হাওড়া। আর আগেরটা কোচবিহার ছিল, প্রথমটা ছিলাম টালিগঞ্জে, তারপরে গেলাম কোচবিহারে, এখন এলাম হাওড়ায়। তো যাই হোক, এটা মেয়ের যে জন্মবার, এটা দেখাচ্ছে মঙ্গলবার জন্মবার, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। এইটা হচ্ছে হরোস্কোপ, জন্মছক। দেখি কি বলছে জন্মছকে। এর কিন্তু খুব ভালো একটা জীব যোগ রয়েছে, এটা খুব ভালো। বৃহস্পতি চন্দ্র একসঙ্গে, এটাকে জীব যোগও বলা যেতে পারে, আবার এটাকে গজকেশ্বরী যোগও বলা যেতে পারে। খুব ভালো হয় এই ধরনের মেয়েরা। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, উচ্চ প্রতিষ্ঠা পাবে জীবনে, ভালো সরকারি চাকরিও পেতে পারে, হায়ার এডুকেশন হবে। আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে। হ্যাঁ, মেয়ের ছক ভালো, মেয়ে ভালো চাকরি বাকরি পাবে জীবনে। দাদা, ও কোন লাইনে গেলে ভালো হবে? ওকে লিটারেচার নিয়ে পড়তে হবে, ইংলিশ ফিংলিশ নিয়ে পড়তে বলুন। হ্যাঁ, বলছি ও টিচার লাইনে গেলে কি ভালো হবে? হ্যাঁ, টিচিং লাইনে, প্রফেসর হবে। তাহলে ও কি এমএ করতে পারবে? এমএ করুক। এখন কি করছে? এখন তো এই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এর পরে কি না না, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে? কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে? ও তো বাংলা নিয়ে। হ্যাঁ, বাংলা। আপনি বললাম আর্টস নিয়ে পড়েছে, কি তার বাংলা নিয়েছে, ঠিক আছে, বাংলা এমএ করুক, পিএইচডি লিটারেচারের উপরে যেতে হবে। ঠিক আছে। তাহলে দাদা, ও কি বিএড করলে কি ভালো হবে? এখন এমএ করুক। এখন সবাইকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি তে চাকরি পাচ্ছে না,
বিয়ে করেই ভাবছে বিয়ে অনার্স করে বিএড করলেই বুঝে একটা চাকরি হয়ে যাবে, এত সোজা। মেয়ের ভালো জীব যোগ আছে, গজকেশ্বরী যোগ আছে, ওকে MA করতে বলুন, তারপরে বিএড করতে বলুন বা PhD করতে বলুন, দেখবেন ও দাঁড়িয়ে যাবে জীবনে। তো যাই হোক, আমি আবার একবার, সময় তো কমে আসছে, তো আমি একটু ওইটা ওরা একবার দেখিয়ে দিই যে কালকে দ্বিতীয় সোমবারে সব থেকে গুরুত্বপূর্ণ উপাচার, যাই করুন নাই করুন, জলের মধ্যে একটু তিল দেবেন, তিল দিয়ে ভগবান শিবকে এই মন্ত্রটা যেটা আবার দেখিয়ে দিচ্ছি সেই মন্ত্রটা বলে অভিষেক করবেন। যতবার অভিষেক করবেন তত ভালো, একবার করলেও হবে, আরও ভালো করলে 10 বার করবেন, নাহলে 18 বার করবেন, নাহলে 108 বার করবেন। আর যদি অত সময় না থাকে একবারই করলো। কি মন্ত্রটা? এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শনিদেবের 8 জন স্ত্রীর নাম বলে ভগবান শিবের মাথায় জল আর কালো তিল দিয়ে অভিষেক করলে শনির সমস্ত ধরনের দোষ কাটে এবং সৌভাগ্য আসে। ধ্বজিনী দামিনী চৈব কঙ্কালী, কণ্টকী কলহি তথা তুরঙ্গী, মহিষী অজা, শনের নামানি পত্নী নামেতানি, সংযপন পুমান, দুঃখানি নাশয় নিত্যং, সৌভাগ্য মেদতে সুকম। আবার বলছি, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী, কণ্টকী কলহি তথা তুরঙ্গী, মহিষী অজা, শনের নামানি পত্নী নামেতানি, সংযপন পুমান, দুঃখানি নাশয় নিত্যং, সৌভাগ্য মেদতে সুকম। এছাড়া এই মন্ত্রটা যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠেও যদি পাঠ করতে পারে মুখস্থ করে, তাদেরও সমস্ত, যাদের বিশেষ করে শনির যে কোনো দিনই করা যেতে, যে কোনো দিনই। তবে এটা শনির শ্রাবণ মাসে এইভাবে অভিষেক করলে স্কন্দ পুরাণে লেখা আছে যে শনির সমস্ত ধরনের দোষ কাটে। কিন্তু যদি কি বলে, কেউ যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেও যদি এই মন্ত্রটা যদি জপ করে, যাদের বিশেষ করে শনির দশা চলছে, শনির 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে, যেমন এখন শনির 7.5 কাদের চলছে, মকর রাশির লাস্ট ফেজ চলছে, 30শে মার্চ 2025 পর্যন্ত মকর রাশির 7.5 থাকবে, কুম্ভ রাশির 7.5 আরও প্রায় 5-6 বছরের মতো রয়েছে, মীন রাশির 7.5 সবে শুরু হয়েছে, 1 বছরের মতো কেটেছে, 6.5 বছর রয়েছে। আর 30শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির 7.5 শুরু হচ্ছে। এখন কাদের ঢাইয়া চলছে? কর্কট রাশির যাদের জাতক বা জাতিকাদের, তাদের ঢাইয়া চলছে। কর্কট রাশির ঢাইয়া কবে শেষ হবে? 30শে মার্চ 2025। আর কার ঢাইয়া চলছে? আর ঢাইয়া চলছে যে বৃশ্চিক রাশির বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে। তো এই বৃশ্চিক রাশির ঢাইয়াটা শেষ হয়ে যাবে 30শে মার্চ 2025। তাহলে এখন কর্কট, সিংহ, মকর, কুম্ভ এবং মীন বা যাদের শনির দশা চলছে তারা এই মন্ত্রটা পাঠ করতে পারে এই সময়। আর হচ্ছে সামনের ঢাইয়া কাদের আসছে, সামনে 2টো রাশির ঢাইয়া আসছে, খুব কেয়ারফুল হতে হবে। সিংহ রাশি এবং ধনু রাশি। সিংহ রাশি, ধনু রাশি 30শে মার্চ 2025 সাল থেকে শনির ঢাইয়া শুরু হবে। আর মেষ রাশির জাতক বা জাতিকাদের 30শে মার্চ 2025 থেকে শনির ঢাইয়া শুরু হবে। ঢাইয়া শুরু হওয়ার অন্তত 6 মাস আগে শনিদেবের যা যা প্রতিকার উপাচার রয়েছে সেগুলো শুরু করতে হবে, তবে শনির ঢাইয়া বা শনির 7.5 ক্ষতিকারক হবে না। বেশ, সেক্ষেত্রে বলি 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, তার আগে তো অবশ্যই গড়িয়াহাট 9007935831, বারাসাত 8584038640, দুর্গাপুরের চেম্বার 9748749041 এর স্পেশাল বুকিং রয়েছে। সমস্ত চেম্বারের জন্য আপনারা বুকিং নেওয়ার জন্য ফোন করতে পারেন 8584038631, এবং যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন অনলাইন প্রোটেকশনের জন্য 8017301562 যাচ্ছে ফোন নাম্বার। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হবে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর থাকুক। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।